হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। রাজশ্রী কুইজিং অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার নতুনভাবে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ব্লগের সাথে চলে এলাম। সন্ধেবেলা জানোই তো, আমার আবার 1 কাপ কফি বা চা না হলে চলেই না। তো চলে এসেছি 1 কাপ কফি, চা যেটা বলতে পারো, বা চাফিও বলতে পারো। মানে চা, কফি দুটোই দিয়েছি। তো আমার বেশ ভালো লাগে চা কফি মিশিয়ে খেতে। আগেও তোমাদের অবশ্য ভ্লগে আমি জানিয়েছিলাম। আর রুহি এদিকে টুপি পরেছে। দেখো, রুহির টুপিটা না, ওটাকে রুমাল টুপি বলে বা বউ টুপিও বলে অনেকে। আর আগের যে টুপিগুলো রুহির ছিল সেগুলো সব আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে, আগের বছরের ওগুলো। তার জন্য এই রুমাল টুপিগুলো নিয়েছি। মা বললো যে এগুলো দুটো নিয়ে নে, এগুলোই ভালো হয়, অনেক বড় বয়স পর্যন্ত চলবে। তাই দুটো নিয়ে নিয়েছি, একটা রেড আর একটা মেরুন। আর এদিকে দেখো মাখনা, অনেক দিন ধরে এই মাখনার নাম শুনেছি। আর বাচ্চাদের জন্য এটা নাকি খুবই হেলদি, প্লাস বড়দেরও জন্য। তো আজকে আজকে নয়, কালকে আমি একটু এটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম। সেটাই এখন রুহিকে একটা দুটো করে দিই। সকালে দুটো দিয়েছিলাম, আর এই সন্ধ্যের সময় দুটো দিচ্ছি। বেশি দিই না, যদি ডাইজেস্ট করতে না পারে তাই জন্য। চা খাওয়া দাওয়ার পরে না, ভিডিওটা আর অন করা হয়নি। একদম কিচেনের অনেক কিছু কাজকর্ম করে তারপর অন করছি। আজকে আমার একটু ইচ্ছে হয়েছে সবাইকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা বানিয়ে খাওয়াবো। তার জন্য আমি মানে সব কিছু কাটাকাটি করে আমি ফ্রায়েড রাইসও বানিয়ে নিয়েছি, তার সাথে চাটনি বানিয়েছি। আর চিকেনটা আমি একটু পেঁয়াজ কলি আর একটু ক্যাপসিকাম দিয়ে বানাচ্ছি। আর এদিকে হচ্ছে মোয়া আনা হয়েছে বাড়িতে। এটা হচ্ছে বছরের প্রথমবার মোয়া খাওয়া হচ্ছে, এবছর প্রথমবার। জয়নগরের স্পেশাল মোয়া, জানি না কেমন টেস্ট হবে। খেয়ে বলবো তোমাদের কেমন টেস্ট হয় অবশ্যই। আর এদিকে আমার বোন কি করছে বলো তো, রুহির জন্য একটু ফ্রায়েড রাইস নিয়ে যাচ্ছে। ও যদি খায় তাই। সন্ধ্যাবেলা মা ওর জন্য খাবার বানিয়েছিল, ও সেভাবে খায়নি। 2-4 চামচ খাওয়ার পরে প্রচণ্ড কান্নাকাটি জুড়ছিল, তাই ও আর সেরকম কিছু খায়নি। তার জন্য ওকে একটু ফ্রায়েড রাইস দিয়ে চেষ্টা করা হচ্ছে যদি খায়। আর এদিকে চিকেন কষাটা দেখো, দেখতে অতটা ভালো হয়নি, খেতে কেমন হবে তাও জানি না। তো রুহি এখানে বসে বসে খাচ্ছে, আর মায়ের একটু মানে পিঠে নয়, মানে হাতের পেছন সাইডে ব্যথা করছিল, এই জন্য মা সেঁক নিচ্ছিল। আর রুহির পাপা, ও একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। ওকে ডাক্তার বলেছিলেন যে তাড়াতাড়ি খেয়ে নিতে, তাই ডক্টরের কথা মতো হচ্ছে ও মোটামুটি ওই 8টার ভেতরেই খেয়ে নেয়। আর এখন মোটামুটি ওই 8টাই বাজে, তো ওকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর আমরা সবাই পরে একটু খাবো, আমরা একটু দেরি করে খাই। ওই 9টার দিকে আমরা খাওয়া দাওয়া করি। রুহি দেখি পাপার সাথে কতটুকু খায়। চলো, সকাল থেকে আবার ভ্লগটা কন্টিনিউ করছি। আর রুহি একদম চাদরের নিচে ঢুকে ঢুকে, প্রচণ্ড ঠান্ডা কিন্তু। আর ওয়েদারটা কি খারাপ বলো তো। আজকে তো রোদই উঠলো না, সারাদিন মেঘ কুয়াশা এরকম দেখতে লাগছে। ঠান্ডাও লেগে গেছে, রুহিরও ঠান্ডা লেগে গেছে একটু, আর আমারও ঠান্ডা লেগে গেছে। যাই হোক, সকালে নিয়ে একটু বানিয়েছি ম্যাগি। আর ম্যাগি নয় এটা, ইপ্পি নুডলস না কী ছিল ভুলে যাচ্ছি। মোটামুটি ম্যাগি নয় এটা, ওই ম্যাগি টাইপের ম্যাগি, আর একটু কফি বানিয়েছি। তো এটাই দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারবো। আর এদিকে রুহি হচ্ছে একটু খেলাধুলো করছে। আর বাইরে একটু সূর্যের আলো দেখা দিয়েছে, জানি না কতক্ষণ থাকে, আবার হয়তো দেখা যাবে একটু পরে একদম কুয়াশা কুয়াশা হয়ে গিয়েছে। যাই হোক, কী আর করা যাবে, ঠান্ডাটা তো ভালোই পড়েছে। এই ঠান্ডায় না একটা জিনিসই খেতে ভালো লাগে, কফি। সন্ধেবেলা ওই যে কফিটা খাই, ওটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর যাই হোক, এখন সন্ধেবেলাতে এখন একটু পাঁপড় ভেজেছি আর একটু কফি বানিয়েছি। আর হ্যাঁ, সকালের পরে দুপুরে আর ব্লগটা করা হয়নি, আমি বাড়িতে ছিলাম না তাই আর করা হয়নি, একটু কাজে বেরিয়েছিলাম। আর রুহি দেখো পাঁপড়গুলো খালি ভেঙে ভেঙে ফেলার চেষ্টা করে। আর এই যে ডগি আছে না রুহির, ডগি নিয়ে সারাক্ষণ সবাইকে খালি ভয় দেখাচ্ছে। মানে ভয় দেখাচ্ছে, ভয় কিন্তু পেতেও হবে, ভয় না পেলে কিন্তু চলবে না। সবাইকে সারাদিন এই ডগি নিয়ে ভয় দেখায়। প্রথমে পাপাকে দেখিয়ে দিল, তারপরে মিমিকে দেখিয়ে দিল ভয়, তারপর এবার দাদুনকে দিদুনকে, লাস্টে আমার কাছে আসবে। মা তো ভয় পাচ্ছে না, মা বলছে সারাদিন আর কত ভয় পাবো তোমার ডগিকে, দেখে দেখে তো অভ্যাস হয়ে গেছে, আর ভয় লাগে না তোমার ডগিকে দেখে। এই দেখো এইবারে আমার কাছে এসছে, তোমরাও একটু ভয় পেয়ে যাও, যেহেতু ক্যামেরার সামনে নিয়ে এসছে তাই বললাম। তো আজকের ভ্লগটা খুব একটা বেশি বড় করতে পারলাম না, তার জন্য সরি। চেষ্টা করব নেক্সট ভ্লগটা অবশ্যই একটু বড় করে করার। আর ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো চলো, টাটা।